السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার একটি গুরুত্বপূর্ণ বিধান সালাতকে বোঝার জন্য আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা সালাতের বিধান জেনে আসছি ধারাবাহিকভাবে। বিগত ক্লাসে, আপনার পূর্বের ক্লাসে যে বিষয়ে আলোচনা চলছিল সেটা হচ্ছে যে আমিন বলা বিষয় নিয়ে। শেষে যে কথা চলছিল সেটা হচ্ছে যে আমিন বলা নিয়ে। তো আমিন মামুম যারা হবে, মুক্তাদি যারা হবে, তারা আমিন জোরে বলবে না আস্তে বলবে? তারা আমিন জোরে বলবে না আস্তে বলবে? তো এই বিষয়ে উত্তম হচ্ছে এটা যে আমিন জোরে বলবে। যেগুলো জাহরি নামাজ, যে সব নামাজে, যে সব সালাতে জোরে কেরাত হয়, সেই সব সালাতে আমিন জোরে বলবে। আর যেগুলো সালাতে আস্তে কেরাত হয়, সিররি নামাজ, যে নামাজগুলোকে বলা হয়, সেখানে আস্তে আমিন বলবে। আর এই ব্যাপারে দলিল আছে, বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত যে তিনি জোরে আমিন, উচ্চ স্বরে আমিন বলতেন। এমনকি এইভাবে বলা পিছনে যারা থাকতো, এত জোরে আমিন বলতেন যে মসজিদে মনে হচ্ছে হই হট্টগোল হতো, হইচই হতো, এতটা জোরে আওয়াজ হতো। মানে এইভাবে বলা হয়েছে যে আওয়াজ সকলের উঁচু হতো আমিন বলাতে, বুঝতে পারলেন? তো হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর এই হাদিস আপনার বুখারীতে রয়েছে, তারপরে আরো বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যে আমিন আল্লাহর নবী জোরে বলতেন আর সাহাবায়ে কেরাম জোরে বলতেন আমিন, যার ফলে মসজিদ একদম বেজে উঠতো, মসজিদ বেজে উঠতো, বুঝতে পারলেন? তারপরে মামুম যারা হবে, মুক্তাদি যারা হবে, তারা আমিন বলবে ইমামের আমিন বলার সাথে। কার আমিন বলার সাথে? ইমামের আমিন বলার সাথে আমিন বলবে, না ইমামের আগে না ইমামের পরে, বুঝতে পারলেন? এর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন ওয়াল ইমামু ইয়াকুলু আমিন ফামান ওয়াফাকা তা'মিনাহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো তোমরা সকলে কি বলবে? আমিন বলবে। ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, কারণ মালাইকা যারা ফেরেশতা তারাও আমিন বলে, তারাও কি বলে? আমিন বলে। আর ইমামও আমিন বলবে। তো যার আমিন বলা মালাইকাদের আমিন বলার সাথে একসাথে হয়ে যাবে, ওদের আমিন বলার সাথে মুওয়াফাকাত হবে, মানে একসাথে আমিন বলা হবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন। ছোট ছোট সাগীরা যেগুলো গুনাহ হয়ে থাকে সেগুলো মাফ করে দিবেন। তাহলে এই আমিন বলার কতটা ফজিলত, যার প্রতি অনেকেই গুরুত্ব দেয় না, বুঝতে পারলেন?
আর মনে রাখতে হবে যে আমিনটা সূরা ফাতিহার অংশ নয়। অনেকেই ভাবে যে সূরা ফাতিহার অংশ, যে সূরা ফাতিহার অংশ নয়, বুঝলেন? বরং এটা দোয়া। আমিন মানে কি? আল্লাহুম্মা ইস্তাজিব, যে হে আল্লাহ তুমি কবুল করো, তুমি গ্রহণ করো। তারপরে আমিন যতক্ষণ না বলা দলিন শেষ না হবে ততক্ষণ আমিন বলবে না। এই আমিনটা আপনি কিভাবে, দুই রকম ভাবে বলতে পারেন, আমিন অথবা আমিন, আমিন অথবা আমিন, দুটোই জায়েজ। কিন্তু কেউ যদি আমিন বলে কিংবা আমিন বলে এটা জায়েজ নয়, বুঝলেন? আমিন অথবা আমিন দুটোই জায়েজ, বুঝলেন? এরপরে যেটা বিষয় আসে যে আমরা সূরা ফাতিহা কমপ্লিট করলাম, সূরা ফাতিহা পরিপূর্ণ করলাম। তো সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়া এটা কি সুন্নাহ না পড়া জরুরি? তো এই বিষয়ে বিদ্বানগণের মধ্যে কোনো প্রকারের ইখতিলাফ নেই। সকলেই বলেন যে সূরা ফাতিহার পরে যে সূরা পড়া হবে সেটি পড়া সুন্নাহ। কি? সুন্নাহ, সুন্নাত, বুঝলেন? মানে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়া। তো জাহেরি সালাতে জোরে পড়বে, যে সব সালাতে জোরে কিরাত করা হয় জোরে পড়বে। আর যেসব ক্লাসে যেসব ক্লাস মানে সালাতে নামাজে জোরে কিরাত হয় সেসব নামাজে জোরে পড়বে, বুঝলেন? তো এটি সুন্নাহ, এটা প্রমাণিত রয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ফি কুল্লি সালাতিন ইয়াকরাউ ফামা আসমা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা'নাকুম ওয়া মা আখফা আন্না আখফাইনা ওয়া ইল্লাম তাজিদ আলা উম্মিল কুরআন আজজাত ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনিয়ে পড়তেন আমরাও তা শুনিয়ে পড়তাম। তিনি যা গোপনে পড়তেন আমরাও তা গোপনে পড়তাম, বুঝলেন? তারপরে বলা হচ্ছে যে ওয়াইল্লাম তাজিদ আলা উম্মিল কোরআন, যে সূরাতুল ফাতিহার উপরে অতিরিক্ত যদি না পড়া যায় তাহলে যথেষ্ট হবে। কি হবে? যথেষ্ট হবে, মানে সালাত হয়ে যাবে। তার মানে কি? এটা জরুরি নয়, সুন্নাহ। আর যদি বেশি করা হয় তাহলে এটা ভালো। এটা কি হবে? ভালো। সুন্নাহর উপর আমল হলে আরো বেশি নেকি, বুঝলেন? এই সূরাত মানে সূরাতুল ফাতিহার পরে আরেকটি সূরা পড়বেন। এই ক্ষেত্রে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার আগেই কোনো সূরা পড়ে নেয়, অনেক সময় ভুলে হয় না যে এসে সালাত শুরু করলো, সূরা ফাতিহার আগেই অন্য কোনো সূরা পড়তে আরম্ভ করলো কিংবা পড়ে নিয়েছে, তারপর মনে হচ্ছে যে আমি তো সূরাতুল ফাতিহা পড়িনি। তাই এই সময় কি করতে হবে? পুনরায় তাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, তারপরে যে কোনো একটি সূরা পড়তে হবে, বুঝলেন? আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পদ্ধতি ছিল যে তিনি ফরজ সালাতে পরিপূর্ণ সূরা পড়তেন। কি পড়তেন? পরিপূর্ণ, মানে অর্ধ কিংবা কিছু আয়াত এরকম ভাবে পড়তেন না, পরিপূর্ণ সূরা পড়তেন। তো এর উপর আমল করা এটা উত্তম হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পদ্ধতি ছিল না যে কিছু কিছু আয়াতকে পড়তেন, এরকম কোনো পদ্ধতি ছিল না ফরজ সালাতে, বুঝলেন? কিন্তু নফল সালাতে আয়াত পড়তেন, নফল সালাতে কিছু সূরা আয়াত পড়তেন। এখন বিষয়টি হচ্ছে যে আল্লাহ নবী নফল সালাতে পড়তেন, তো সেটা কি ফরজ সালাতে ওইভাবে পড়া জায়েজ হবে কি হবে না? কারণ আল্লাহ নবী ফরজ সালাতে পড়তেন না। তো এই বিষয়ে ওলামাগণ বলেন যে যেটা আল্লাহর নবী নফলে পড়েছেন, নফলে যেভাবে আদায় করেছেন সেটা ফরজও জায়েজ, যদিও আল্লাহর নবী থেকে প্রমাণিত না হয় যে তিনি ফরজে এরকমটা করেছেন, বুঝলেন? কারণ যেটা নফল সালাত ফরজ সালাত দুটোই একই, পার্থক্য নয় পদ্ধতিতে, বুঝলেন? তো এই জন্য যদি নফল সালাতে কোনো পদ্ধতি প্রমাণিত হয় তাহলে সেটা এতে ফরজ সালাতও জায়েজ, বুঝলেন? তো এই কায়দাকে লক্ষ্য করে, এই নিয়মকে লক্ষ্য করে জায়েজ। কেউ যদি ফরজ সালাতে কিছু আয়াত পড়ে সূরাতুল ফাতিহার পরে তাহলে এটা জায়েজ হবে। এটা কি হবে? জায়েজ হবে, বুঝতে পারলেন? এর দলিল আছে যে যেটা নফলে করতেন আল্লাহ নবী সেটা ফরজও
করা যাবে যদি তার নিষেধ না থাকে, যদি তার নিষেধ না থাকে, বুঝতে পারলেন? তাহলে সুন্নাহ এবং উত্তম পদ্ধতি কি হচ্ছে ফরজ সালাতে, যে পরিপূর্ণ সূরা পড়া, পরিপূর্ণ সূরা পড়া, এটাই হচ্ছে উত্তম। আর যদি কারোর জন্য অসুবিধা হয় পরিপূর্ণ পড়তে, তাহলে অর্ধ অর্ধ করে নিবে। বড় সূরা দেখালো যে সূরা বড় ধরে নিয়েছে, যেমন ধর বর্তমান সময় তো বেশি লম্বা করা যায় না, আল্লাহ নবী যেভাবে পড়তেন সেভাবে বর্তমান সময়ে সালাত পড়ে কোথায়, খুব মানে আপনারা বুঝতে পারবেন আগে আসছে যে আল্লাহ নবী কোন নামাজে কিরকম ভাবে লম্বা করতেন। তো এই ক্ষেত্রে যেমন ধরেন যে এশার নামাজে আপনি শুরু করে দিয়েছেন সূরা ধরেন রহমান শুরু করে দিয়েছেন, তো এটা এক রাকাতে পড়তে গেলে ভারী হয়ে যাবে, তাই না? তো এটাকে দুই ভাগে বিভক্ত করে আপনি 2 রাকাতে পড়তে পারেন, বুঝলেন? কিন্তু পুরো সূরা যেন পড়া হয়। তারপরেও যেটা জায়েজ পদ্ধতি বললাম, কেউ যদি কিছু আয়াত পড়ে তো সেটাও জায়েজ, কিন্তু উত্তম পদ্ধতি নয়, বুঝলেন? যেমন আল্লাহর নবী সূরাতুল আরাফ মাগরিবে পড়তেন 2 রাকাতে। কয় রাকাতে? 2 রাকাতে, বুঝলেন? তো এটা এখান থেকে জায়েজেরই পাওয়া যাচ্ছে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে বাকারার 120 আয়াত পড়তেন। কি পড়তেন? 120 আয়াত। আর এতে আপনার দ্বিতীয় রাকাতে সূরা মায়েদার পড়তেন, বুঝলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা আনফালের 40 আয়াত পড়তেন। আর মুফাসসাল থেকে, মুফাসসাল কোরআনের মুফাসসাল সূরা বলা হয় সূরা কফ থেকে নিয়ে ফাতিহা পর্যন্ত, নাস পর্যন্ত, এটাকে মুফাসসাল বলা হয়। এখান থেকে যতগুলো সূরা রয়েছে মুফাসসাল এই জন্য বলা হয় যে এই ছোট ছোট আয়াত ফাসল বেশি আছে, বুঝলেন? তো এক কথায় এগুলো আমল থেকে প্রমাণিত হচ্ছে যে পড়া যাবে, বুঝলেন? আর ধরেন যে দ্বিতীয় রাকাতে কিংবা কেউ মধ্য সূরা থেকে মানে সূরা আয়াত পড়ছে মধ্য সূরা থেকে, তো সেই জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে কি হবে না? সেই জায়গায় বিসমিল্লাহ তো পড়তে হবে না, সেখানে বিসমিল্লাহ পড়ার কোনো প্রশ্নই জাগে না। কিন্তু কেউ যদি সূরা শুরু থেকে পড়ে, সূরা ফাতিহা শুরু করার পরে, শেষ করার পরে এমন জায়গাতে সূরার শুরু থেকে, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাব, কিংবা আলিফ লাম র, যে কোনো সূরা থেকে, তো সেই জায়গায় বিসমিল্লাহ পড়া যাবে কি যাবে না? অনেকে বলেছেন যে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। অনেকে বলেছেন যে না, বিসমিল্লাহ পড়া এখানে উত্তম হবে না। কেন? যে এটা কোনো সূরার অংশ নয়, সূরার অংশ নয়, বুঝলেন? কারণ কোনো সূরার আয়াত এটা নয়, তবে প্রথমে বিসমিল্লাহ পড়তে হবে, বুঝলেন? এবার আমরা জানি যে নামাজে প্রথমে সাক্তা রয়েছে, তাকবীরে তাহরিমা বলার পরে আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকতেন কি থাকতেন না? আল্লাহু আকবার বলার পরে আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকতেন, তারপরে সূরাতুল ফাতিহা শুরু করতেন। তো এটাকে সাক্তা বলা হয়। সাক্তা মানে কোনো আওয়াজ পাওয়া যেত না, তবে এই সময়ে আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি, সুবহানাকা আল্লাহুম্মা, আরো যে শব্দ প্রমাণিত রয়েছে আস্তে আস্তে পড়তেন। এছাড়া কি আর কোনো জায়গায় সাক্তা আছে কোরআনে, সালাতে? কোনো জায়গায় সাক্তা মানে কি? কিছুক্ষণ চুপ থাকা, কিছুক্ষণ আওয়াজ না আসা, এরকম কি কিছু প্রমাণিত আছে? নেই। মানে এই জায়গা ছাড়া কোনো জায়গায় সাক্তা তথা মানে চুপ থাকা, মানে কোনো জিনিস কোনো আওয়াজ না পাওয়া, এরকম কোথাও ছিল না, বুঝলেন? অনেকে বলে যে সূরাতুল ফাতিহা পড়ার পরে কিছুক্ষণ চুপ থাকতে হবে, এটা প্রমাণিত নয় আল্লাহ নবী থেকে, বুঝলেন? এবার বিষয়টি আসে যে আমরা একই রাকাতে সূরাতুল ফাতিহার পরে একাধিক সূরা পড়তে পারি কি পারি না, বুঝতে পারলেন? যে সূরাতুল ফাতিহা শেষ করলাম, সূরাতুল ফাতিহা শেষ করার পরে একাধিক সূরা, 1টি 2টা 3টা 4টা সূরা পড়তে পারি কি পারি না, বুঝলেন? তো এই ব্যাপারে নফল নামাজে তো জায়েজ, নফল নামাজে জায়েজ, কারণ এটা প্রমাণিত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? একই রাকাতে সূরাতুল বাকারা পড়েছেন, সূরাতুন নিসা পড়েছেন, সূরা আল ইমরান পড়েছেন, একই রাকাতে, বুঝতে পারলেন? তাহাজ্জুদের সালাতে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত যে এরকম তিনি বলেন যে আমি অনেক উদাহরণ জানি যে সালাতে তিনি একাধিক সূরা মিলিয়ে পড়েছেন, বুঝতে পারলেন?
তারপর মুফাসসাল সূরার মানে সূরা কফ থেকে নিয়ে নাস পর্যন্ত এই ধরনের সূরা 20 সূরা আল্লাহ নবী পড়েছেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো নফল সালাতে জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফরজ সালাতে কি, ফরজ সালাতে কি একাধিক সূরা পড়া যাবে কি যাবে না? তো এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথম যে নিয়মটা বললাম, নীতিটা, যেটা নফল সালাতে প্রমাণিত হবে সেটা ফরজও করা যাবে, সেটা ফরজও করা যাবে, বুঝতে পারলেন? তো এই ফরজে এটা করা যাবে, এটা মানে যেহেতু নফল সালাতে এটা প্রমাণিত আছে, বুঝতে পারলেন? অনেকে বলেছেন যে না, একটাই সূরা পড়া উচিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি কি ছিল, পরিমাণে পদ্ধতি কি ছিল? তো আল্লাহর নবীর পদ্ধতি এটা ছিল যে প্রথম রাকাতে তিনি বেশি লম্বা করতেন দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতে বেশি লম্বা করতেন, বুঝতে পারলেন? আর দ্বিতীয় রাকাতে লম্বা করতেন তৃতীয় রাকাতের তুলনায়, মানে প্রথম 2 রাকাত পরবর্তী 2 রাকাতের তুলনায় বেশি লম্বা করতেন আল্লাহ নবী, বুঝতে পারলেন? তো এই হচ্ছে। তারপরে প্রথম 2 রাকাত লম্বা করতেন আর কেরাতে দুটি লম্বা থাকতো, মানে এটাও প্রমাণিত আছে যে আল্লাহ নবী 4 রাকাত বিশিষ্ট সালাতে, এদিকে গুরুত্ব দেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে আল্লাহ নবী দুটোই রাকাতে একই সমান তেলাওয়াত করতেন, এটাও প্রমাণিত আছে। আর এটাও প্রমাণিত আছে যে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় বেশি একটু লম্বা করতেন, বুঝতে পারলেন? আর পরবর্তী 2 রাকাত এটা প্রথম 2 রাকাতের তুলনায় অর্ধেক। এইভাবে আল্লাহ নবী নামাজের মানে পরিমাণ লম্বা থাকতো। এটা যেমন আবু কাতাদার হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যোহর সালাত পড়তেন, তো প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা পড়তেন, আর কখনো কখনো সেই সূরার আয়াতগুলো শোনা যেত, আল্লাহ নবী হালকা একটু জোরে পড়তেন জোর সালাতে। অনেক সময় আমাদের এলাকায় যদি পড়া যায়, একটা আওয়াজ মানে আয়াত শোনা যায়, তো বলবে কেন জোরে পড়লো? না, আসলে আল্লাহ নবী কোনো সময় জোরে পড়তে, মানে সবগুলো নয়, কিছু কিছু আয়াত শোনা যেত, বুঝতে পারলেন? তো তিনি বলছেন যে প্রথম রাকাতে এতটা লম্বা করতেন যা দ্বিতীয় রাকাতে করতেন না, বুঝতে পারলেন? আর শেষ 2 রাকাতে আল্লাহ নবী শুধু সূরাতুল ফাতিহা পড়তেন। কি পড়তেন? সূরাতুল ফাতিহা পড়তেন, এটাও প্রমাণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটি আপনারা সকলে ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ নবী কিভাবে নামাজকে লম্বা করতেন। আবু সাঈদ খুদরি তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু যে হাজারনা কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুহরি ওয়াল আসরি ফাহাজারনা কিয়ামাহু ফি রাকাতাইনিল উলাইনি মিন আয-যুহরি বিকদরি 30 আয়া কদরা আলিফ লাম মিম তানজিল আস-সাজদা। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়াম অনুমান করলাম। কি করলাম? অনুমান করলাম, মানে আন্দাজা লাগালাম যোহর এবং আসর সালাতে, এবং যোহরের প্রথম 2 রাকাতে তার কিয়াম আমি অনুমান করলাম কতটা পড়তেন, যে তিনি 30 আয়াত বরাবর পড়তেন, 30 আয়াত বরাবর, মানে আলিফ লাম তানজিল আস-সাজদার তুলনায় 30 আয়াত বরাবর পড়তেন। আর শেষ 2 রাকাতে তার অর্ধেক, মানে 15 আয়াত বরাবর, বুঝলেন? ওয়া হাজারনা কিয়ামাহু ফিল উলাইনি মিনাল আসরি, এটা তো যোহর সালাতের ব্যাপার হলো। আসর সালাতে আল্লাহ নবী প্রথম 2 রাকাতে যোহর সালাতের প্রথম 2 রাকাতের অর্ধেক, অর্থাৎ 15, বুঝলেন না? যোহর সালাতের দ্বিতীয় 2 রাকাতের অর্ধেক, 7 আয়াত পরিমাণ। কত আয়াত পরিমাণ? 7 আয়াত পরিমাণ। আর আসর সালাতের শেষ 2 রাকাত তার অর্ধেক, তার মানে 3.5 আয়াত, মানে সূরা ফাতিহা পড়তেন কিংবা সামান্য পড়তেন, অনেক সময় তো যেটা হাদিসে বলা হলো যে শুধু সূরাতুল ফাতিহা পড়তেন, বুঝলেন? তাহলে বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহ নবী কিভাবে সালাত পড়তেন আমরা জানতে পারলাম। আর পিছনে যারা থাকবে মুক্তাদি, তারা
জাহরি নামাজে সূরাতুল ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না, সূরাতুল ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না, শুধু সূরাতুল ফাতিহা পড়বে, বাকি চুপ থাকবে, বুঝতে পারলেন? কিন্তু যদি সিররি নামাজ হয়, কি নামাজ হয়? সিররি মানে আস্তে আস্তে কিরাত হয়, তো সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তে পারে, বুঝতে পারলেন? জায়েজ। হ্যাঁ, মুসাল্লি মানে মুক্তাদি এবং ইমাম উভয়। ইমাম তো প্রথম 2 রাকাত পড়বে, তৃতীয় 2 রাকাতও পড়তে পারে, বুঝতে পারলেন? তবে উত্তম সূরাতুল ফাতিহা উপরে যথেষ্ট করা, হ্যাঁ, শেষ 2 রাকাতে। এবার বিষয়টি হচ্ছে যে ধরেন মাসবুক মানে বুঝেন তো, মাসবুক কাকে বলে? 4 রাকাত ছুটে গিয়েছে, 4 রাকাত ছুটে গিয়েছে, তো সে ফাতিহার পরে সূরা পড়বে, মানে যদি কাজা হয়ে যায়, মানে যে রাকাতগুলি ছুটে গেছে সেই রাকাতগুলো যখন সে পূর্ণ করবে, পূর্ণ করতে গিয়ে সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়বে, বুঝতে পারলেন? যদি তার জাহরি সালাতে রাকাত ছুটে থাকে, এখানে ইখতিলাফ আছে, অনেকেই মানে বলেছেন পড়তে হবে, অনেকেই পড়তে হবে না। তো যাই হোক, বিষয়টি এই বিষয়ে যেটা রাজে উত্তম হচ্ছে যে এটা মনে রাখবেন যে আপনি যে রাকাতগুলো পাবেন সেটা হবে আপনার প্রথম, সেটা হবে আপনার প্রথম। সবসময় মনে রাখবেন এটা, যে রাকাতগুলো আপনি পেয়েছেন সেটা প্রথম গণ্য করবেন, পরে যেগুলো আদায় করবেন পরের মনে করবেন, তাহলে এই হিসাবে ঠিক। এবার দেখা গেল যে আপনার এমন রাকাত ছুটেছে যেটা প্রথমের মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা পড়বেন, তার সাথে একটি সূরা মিলাবেন, হ্যাঁ। আর যদি দেখা যায় যে আপনার যে রাকাতগুলো ছুটেছে আপনি যেটা পরে পূর্ণ করছেন সেটা পরের 2 রাকাতে পড়ছেন, তো শুধু সূরাতুল ফাতিহা পড়ার পরে যথেষ্ট মনে করতে পারে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কারণ আল্লাহ নবী কি বলেন? ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু, যে যা তোমরা পাবে, যেটা পাবে তোমরা পড়ে ফেলো, আর যেটা ছুটে গেছে সেটা পূর্ণ করো। তার মানে কি, যেটা পেয়েছো ওটা পেয়েছো, মানে প্রথম ওটা তোমার, আর যেটা পাওনি সেটা পরের, বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যদি কেউ মানে যেগুলো সালাত ছুটে গিয়েছে আর কি, সেগুলো কাজা করে, কি করে? কাজা করে, তো সেগুলো সিররি ভাবে আদায় করবে না জাহরি ভাবে? আসলে বিষয়টি কি, তো কোন ভাবে আদায় করবে? তো আসলে এই বিষয়ে আমাদেরকে দেখতে হবে যে কাজা, যে সালাতের আমরা কাজা করব সেটা কোন সালাত, সেটা কোন সময়ের সালাত, সেটা যোহর সালাত না আসর সালাত না মাগরিব না ইশা না ফজর। যদি সেই সালাত জাহরি হয় তাহলে আমরা জোরে কিরাত করব আদায় কাজা করার সময়, আর যদি সেই সালাত কি হয়, সিররি হয়, তাহলে আমরা আস্তে কিরাত করব। আসল যেই সময় আমরা আদায় করব ওই সময়ে উদ্দেশ্য নয়, যে সালাতের আমরা কাজা করব সেটাকে দেখতে হবে যে সেটা সিররি নামাজ না জাহরি নামাজ। সিররি মানে আস্তে কিরাত, যোহর আসর এগুলো সিররি, আর মাগরিব ইশা ফজর জাহরি, বুঝতে পারলেন? বিষয়টি বুঝতে পারলেন? তো নফল সালাতে আসল হচ্ছে আপনি আস্তে আস্তে কিরাত করবেন, কিন্তু যে সালাতের ব্যাপারে দলিল এসেছে, যেমন ইস্তিসকা আছে, তারাবি আছে, খুসুফের সালাত, খুসুফ সালাত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আদায় করেনি, হ্যাঁ, তার জোরে কিরাত হয় কি হয় না? এগুলো নফল সালাত, তারপরে জোরে কিরাত হয়, তাই না? ঈদের সালাত নফল, তারপরে জোরে হয় কি হয় না? জোরে হয়। মানে যারা এটাকে সুন্নাহ মনে করে, অনেকে এটাকে ওয়াজিব মনে করে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এবার আসুন যে আস্তে কিরাত করবেন আপনি কিভাবে করবেন? আস্তে কিরাত করা মানে কি? সিররি নামাজে যে আপনি আস্তে কিরাত করবেন, আপনার আওয়াজ শোনা যাবে না, তার মানে কি? মনে মনে পড়বেন, মনে মনে, আমার কানে শুনতে মুখ লড়াইতে হইব, হ্যাঁ, ঠোঁট জিহবা আপনার লড়বে, এমনটা নয় যে আপনি মনে মনে মানে পড়ছেন, হৃদয়ে পড়ছেন, এইভাবে জায়েজ হবে না, আপনার সালাতই হবে না। কারণ উচ্চারণটা কিভাবে হবে? হ্যাঁ, মনে মনে পড়ে হবে না, বুঝতে পারলেন? ওটা আপনার উচ্চারণ, ঠোঁট লড়বে, আপনার জিহবা লড়বে, হ্যাঁ, তারপরে আপনি কোন শব্দ হয়তো নিজে নিজে বুঝতে পারবেন,
ঠিক আছে। তো যেমন আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হয় কোন সাহাবীকে যে আল্লাহ নবীর কিরাত কিভাবে বোঝা যেত, কাইফা কুনতুম তারিফুনা কিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিররিয়া, যে আল্লাহ নবী সিররি নামাজে পড়তেন এটা তোমরা কিভাবে বুঝতে পারতে? তো তিনি কি বলেন, বি ইজতিরাবি লিহিয়াতিহি, তিনার দাড়ি হিলতো, এতটা মানে ঠোঁট কিংবা জিহ্বা নড়াচড়া করতো, যে দাড়ি লম্বা দাড়ি ছিল সে দাড়ি লড়তো। তো সেটা দেখে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে আল্লাহ নবী পড়ছেন, আল্লাহ নবী কি করছেন, পড়ছেন। বুঝতে পারলেন? তো এটা মানে এইভাবে পড়তো। অনেকেই দেখবেন যে মুখ বন্ধ, ঠোঁট একদম তালা লাগিয়ে রাখে, হ্যাঁ, একটু নড়াচড়া করে না। তো এইরকম ভাবে কেরাত করলে পড়লে হবে? হবে না, সলাতেই হবে না, সলাতেই হবে না, কারণ তার কেরাতই হলো না। তারপরে বিষয়টি হচ্ছে, যেটুকু আমরা কোরআন পড়বো সূরাতুল ফাতিহাতে কোনো প্রকারের ভুল তো মাপ নেই সেখানে। যদি এমন ভুল হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সলাতেই হবে না। কি হবে না? সলাতেই হবে না। আর বাকি তারপরে যে আয়াত সূরা আয়াত পড়বো আমরা, সেটাও যেন সুন্দরভাবে সুস্পষ্টভাবে ধীরে ধীরে পড়ি আমরা। কারণ আল্লাহ তাআলা কি বলেন, আর একটু আমরা অর্থ অনুভব করার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআনকে সুন্দরভাবে পড়ো। তারপর আল্লাহ তাআলা অন্য সূরায় কি বলেন, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, না তাদের হৃদয়ে তালা লেগে গেছে। তো আমরা কিন্তু বড় দুঃখ কি জানেন, দেখেন যে আমরা বাল্যকাল থেকে সালাত পড়ে আসছি, এখন পর্যন্ত আমরা সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে অর্থটা অনুধাবন করি না। কি বললাম আল্লাহর কাছে, কি চাইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত থেকে আমি আল্লাহকে কি বললাম, না বোঝার চেষ্টা করি, না আমরা বুঝি। তো এটা বড় আমাদের মানে আক্ষেপের বিষয়, যে এইগুলো তো সূরাতুল ফাতিহা এই অর্থটা তো জানা একদম মুশকিল তা নয়, একদম কঠিন তা নয়। আমরা যদি একাধিকবার দেখি শুনি তাহলে মনে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমি কি বললাম, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর রহমানুর রহিম, যিনি রহমান রহিম। এই যে উপলব্ধি করে অনুধাবন করে যখন আপনি পড়বেন, তো সেই সলাতে আপনার একাগ্রতা আসবে, সেই সলাতে আপনার আন্তরিকতা আসবে, সেই সলাতে আপনার খুশু আসবে, ফলে আপনার হৃদয় থেকে এটা বের হবে। কোথা থেকে? হৃদয় থেকে বের হবে। আর আপনি যে বলবেন, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বারবার আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই, কিন্তু এটা অনুধাবন করি না, ফলে সিরাতে মুস্তাকিম হেদায়েত পাই না। নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজ থেকে বের হয়ে আবার কবরে গিয়ে সাজদা করে। তো কোন হেদায়েত পথ আল্লাহর কাছে চাইলো, যে তার জীবনে কোনো প্রভাবই পড়লো না? তার মানে কি? বুঝে না, আসলে বুঝে না, অনুধাবন করার চেষ্টা করে না। বুঝতে পারলেন? তাহলে মানে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। দৈনন্দিন যেটা আমরা নামাজে পড়তে হয় সেগুলো তো আমরা বুঝতে পারি। ছোট ছোট সূরা যেগুলো আমরা বারবার তেলাওয়াত করি, সেগুলো একদিনে নয়, 2 দিনে নয়, 3 দিনে নয়, 1 মাসে, 2 মাসে, বছরে তো আমরা এটা বুঝতে পারি চেষ্টা করলে। ইনশাআল্লাহ এটা সহজ বিষয়। তারপর আরেকটি বিষয় এখানে আসে, যে আমরা একই সূরা বারবার পড়তে পারি কি পারি না। যে প্রথম রাকাতে যে সূরা পড়লাম, দ্বিতীয় রাকাতে সেই সূরা পড়তে পারি কি পারি না। অনেকেই প্রশ্ন করে যে আমি ভুলে পড়ে ফেলেছি, প্রথম রাকাতে যা সূরা পড়েছি সেই সূরা আবার দ্বিতীয় রাকাতে পড়ে ফেলেছি, তো আমার সালাত হবে কি হবে না, আমার সালাত হবে কি হবে না। বুঝতে পারলেন? তো এটা আসলে কি? তো এই ব্যাপারে যেটা হাদিস থেকে প্রমাণিত হয় যে জায়েজ, মানে কেউ যদি পড়ে তো এতে অসুবিধা নেই। কারণ একজন মানে একজন ব্যক্তি থেকে, জোহাইনার এক ব্যক্তি থেকে প্রমাণিত, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, সকালে নামাজে, ফজরের নামাজে আল্লাহ নবী ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 রাকাতেই পড়েন, 2 রাকাতেই পড়েন। তো তিনি বলেন, ফালা আদরি আনসা রাসূল নাসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম কারা যালিকা আমাদান, যে আমি এটা জানি না যে আল্লাহ নবী ভুলে পড়েছেন না ইচ্ছাকৃতভাবে পড়েছেন, কিন্তু আল্লাহ নবী পড়েছেন। তো যাই হোক, আল্লাহ নবী পড়েছেন তার মানে জায়েজ, তবে উত্তম নয়, উত্তম নয়। যেহেতু এটা উত্তম হলে আল্লাহ নবী বারবার পড়তেন, তা আল্লাহ নবী হতে পারে যে এটা বলার জন্য এইভাবে পড়েছেন ইচ্ছাকৃতভাবে, যে বুঝতে পারে মানুষ শিক্ষা নেই যে এটা জায়েজ,
এটা জায়েজ, কেউ পড়লে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না, বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। আর প্রত্যেক আয়াতে থেমে 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 পড়া আর আওয়াজকে একটু উচ্চ স্বরে পড়া, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে। এবার আরেকটা বিষয় আপনাদের এই ক্লাসের শেষের দিকে নিয়ে আসি, দিয়ে ক্লাস শেষ হবে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালাতে কি পড়তেন, সুন্নাহ। দেখেন, একটা তো জায়েজ বিষয় আর একটা সুন্নাহ। আল্লাহ নবী যে সালাতে যে বিষয়গুলো, যে সূরাগুলো পড়তেন সেগুলোকে পড়া, এটা সুন্নাহ। এর একটা আলাদা নেকি আছে, বিশেষ নেকি আছে। তো যত আপনি নবীর সালাতের সাথে নিজের সালাতকে মেল খাওয়াবেন, ততই আপনি আপনার সালাত পরিপক্ক হবে, আপনার সালাত গ্রহণযোগ্য হবে, আপনার সালাতে নেকি হবে। এজন্য মনে রাখবেন, সালাত পড়লে সকলের সালাতে নেকি বরাবর হয় না। কিয়ামতের মাঠে অনেক মুসাল্লি রয়েছে যে তার সালাতের সে 10 ভাগের 1 ভাগ নেকি পাবে, বুঝতে পারলেন? কেউ 8 ভাগের 1 ভাগ পাবে, কেউ 9 ভাগের 1 ভাগ পাবে, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ। তাহলে সকলে যে যেমন সালাতকে যত্ন নিয়ে পড়বে, সে তেমন সালাতের নেকি পাবে, বুঝতে পারলেন? কথাটি বুঝতে পারছেন? এই জন্য সালাতের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। অনেকেই দেখবেন যে সালাতে মনোযোগ থাকে না, কোনোভাবে পড়ে চলে। আর একজন ব্যক্তি একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে পড়ে, তার সালাত আর এর সালাত বরাবর হবে? হবে না। তো এই যত আপনি সব দিক দিয়ে ফলো রাখবেন, খেয়াল রাখবেন, ততই আপনার সালাত বেশি নেকির অধিকারী হবে, বুঝতে পারলেন? তো আসুন আমরা জানার চেষ্টা করি যে আল্লাহ নবী কোন সালাতে কি পড়তেন। তো ফজর সালাতে আল্লাহ নবী 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন। আর তেওয়ালে মুফাসসাল থেকে পড়তেন। তেওয়ালে মুফাসসাল কোথা থেকে কোথা? মুফাসসালে 3, এক তেওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। তেওয়ালে মুফাসসাল সূরা কাফ থেকে নিয়ে সূরা নাবা পর্যন্ত, সূরা কাফ থেকে নিয়ে সূরা নাবা পর্যন্ত, এর মধ্যে আল্লাহ নবী বেশি পড়তেন, বুঝতে পারলেন? সূরা ওয়াকিয়া কখনো পড়তেন, সূরা কাফ পড়তেন আল্লাহ নবী, সূরা তুর পড়তেন, যেমন হাজ্জাতুল ওয়াদাতে পড়েছিলেন, রুম পড়তেন, ইয়াসিন পড়তেন, তারপরে সাফাত, কখনো কখনো মুমিনুন পড়তেন, বুঝতে পারলেন? তো এইভাবে আল্লাহ নবী পড়তেন। তারপরে কিসারে মুফাসসাল থেকেও আল্লাহ নবী পড়তেন। ইদা শামসু কুবিরাত, সফরে কখনো মুআউযাতাইন পড়তেন। সফরে মুআউযাতাইন কোন দুটি সূরাকে বলা হয়? কে বলবে? মুআউযাতাইন, এটার বারবার তো আলোচনা এসেছে। মুআউযাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটি সূরাকে মুআউযাতাইন বলা হয়, বুঝলেন? তো এই দুটো সূরা পড়তেন সফরে। ইদা জুলজিলাতিল আরদ, এটা পড়তেন 2 রাকাতেই পড়তেন। আলিফ লাম মিম তানজিল, সূরা সাজদা প্রথম রাকাতে। তারপরে সূরা ইনসান পড়তেন, হালা তাআলাল ইনসান। তো ফজর নামাজে আল্লাহ নবী এগুলো পড়তেন, প্রমাণিত। জোহর সালাতে কতটা পড়তেন আল্লাহ নবী? হাদিসে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানাত সালাতুজ যুহরি তুকামু ফায়াযহাবু যাহিবি ইলাল বাকি। ভালো করে শুনেন, যে আল্লাহর নবী যোহর সালাতকে এত লম্বা করতেন যে কোন ব্যক্তি বাকিউল গারকাত, যেটা জান্নাতুল বাকি বলা, আসলে জান্নাতুল বাকি নামটা সঠিক নয়, বাকিউল গারকাত বলতে পারেন। তো সেই জায়গায় কোনো ব্যক্তি যেত, ঠিক আছে, সেখানে গিয়ে নিজের প্রয়োজন পূর্ণ করে আবার সে পরিবারে নিজের বাড়িতে আসতো, বাড়িতে এসে উযু করে যেত, উযু করে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম রাকাতে পেতেন। কোন নামাজে? যোহর সালাতে। আর আজকে আমরা মানে একটি সালাত যদি 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট হয়ে যায় তাহলে হয়েছে সেই। আমাদের মনে আসছে একবার জামিয়া ইসলামিয়াতে সম্ভবত এশা না ফজর ছিল, যাই হোক, আর পরীক্ষার সময় চলছিল, যে ইমাম খুব লম্বা করেছে, মানে প্রায় 25 মিনিট, এশা না ফজর, যাই হোক, আমার খেয়াল আসছে না। আর একজন আফ্রিকি তারপরে উঠে গিয়ে বলতে আরম্ভ করলো যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি? তুমি মানুষের খেয়াল রাখো না, নানা রকম কথা। তো যাই হোক,
বিষয়টা হচ্ছে যে আল্লাহ নবী এত লম্বা করে সালাত পড়তেন। তো কখনো কখনো আমাদেরকে একটু আগে পিছে একটু লম্বা করা উচিত, একই রকম ভাবে। এটা আসলে আমাদের দুর্বলতা। তারপরে ইমামকে মুক্তাদির খেয়াল রেখে নামাজ পড়তে হবে। দেখা গেল ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদ্ধতিকে সামনে রেখে একদম জোহর সালাতে এরকম যদি লম্বা করে দেয়, তাহলে তৃতীয় আসরে মানে তাকে আর পাওয়া যাবে না, ইমামকে পাওয়া যাবে না। ইমামকে পাওয়া যাবে না মানে ইমামকে আর সুযোগই দেওয়া হবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে পূর্বের এতে আরেকটি হাদিস আছে, হ্যাঁ প্রথম রাকাতে পেতেন তো এইভাবে লম্বা করতেন। আরেকটি হাদিস আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা থেকে বলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামকে আমরা অনুমান করতাম জোহর আসরে। তো জোহরের প্রথম 2 রাকাতে আলিফ লাম মিম সূরা সাজদা এইরকম পরিমাণ পড়তেন প্রথম 2 রাকাতে, প্রথম 2 রাকাতে। বুঝতে পারলেন? আর পরের 2 রাকাতে তার অর্ধেক। বুঝতে পারলেন? আর আসরের প্রথম 2 রাকাত, আবার বলছি মানে যাতে আপনারা বুঝতে পারেন, পূর্বে একবার বললাম, এই হাদিসটি আবার বলছি। আসরের প্রথম 2 রাকাতে জোহরের প্রথম 2 রাকাতের অর্ধেক, তার মানে 15 আয়াত বরাবর। কত আয়াত বরাবর? 15 আয়াত বরাবর। আর আসরের দ্বিতীয় 2 রাকাতে জোহরের দ্বিতীয় 2 রাকাতের অর্ধেক। জোহরের দ্বিতীয় না, জোহরের লয়, মানে আসরের দ্বিতীয় রাকাতের না, আসরের প্রথম 2 রাকাতের অর্ধেক, মানে 15 আয়াত, তার মানে 7 আয়াত। 7 আয়াত না, ভুল বুঝলেন, আবার বুঝেন যে আল্লাহর নবী জোহর সালাতে 30 আয়াত পরিমাণ পড়তেন প্রথম 2 রাকাত। বুঝতে পারলেন? আর আসরের সালাতে তার অর্ধেক মানে 15 আয়াত। আর আল্লাহ নবী জোহর সালাতে দ্বিতীয় 2 রাকাতে কত পড়তেন? হ্যাঁ না, আবার উল্টো করে দিলেন। আমি বলছি শুনেন ভালো করে, যে জোহর সালাতে আল্লাহর নবী প্রথম 2 রাকাতে 30 আয়াত পরিমাণ পড়তেন, ঠিক আছে? দ্বিতীয় জোহর সালাতে দ্বিতীয় 2 রাকাতে 15 আয়াত পরিমাণ পড়তেন। আসরের সালাতে জোহরের দ্বিতীয় 2 রাকাতের অর্ধেক মানে কত আয়াত পর্যন্ত? 7 আয়াত পরিমাণ। বুঝলেন? আর আসরের দ্বিতীয় 2 রাকাতে তার অর্ধেক 3 আয়াত। বুঝতে পারলেন? এবার তো এইভাবে পড়তেন। এই জন্য আসরের সালাত জোহরের সালাতের তুলনায় সংক্ষিপ্ত, তাই না? তো এইভাবে। তারপরে এটাও আছে যে আল্লাহ নবী ওয়াসসামা'i ওয়াত-তারিক এটা পড়তেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল লাইলি ইযা ইয়াগশা, তারপরে ইযা সামাউ শাক্কাত। কখনো কখনো আল্লাহ নবী প্রথম 2 রাকাতে 15 আয়াত পরিমাণ পড়তেন, যেটা প্রথম হাদিসে বলা হয়েছে। এবার আসরের সালাতে আসেন। আসরের সালাতে তাই যে প্রথম আয়াতে যতটা লম্বা করতেন দ্বিতীয় আয়াতে ততটা করতেন না। বুঝতে পারলেন? তো এইভাবে যেটা প্রথমে বলা হলো আসর সালাতে। মাগরিব সালাতে আল্লাহ নবী কি পড়তেন? মাগরিব সালাতে আল্লাহ নবী কিসারে মুফাসসাল থেকে পড়তেন। কোথা থেকে পড়তেন? কিসারে মুফাসসাল কোথা থেকে কোথা? না, ওটা তো কিসার, ওটা তো দেওয়ালে মুফাসসাল না। কিসারে মুফাসসাল হচ্ছে শুরু হচ্ছে, হ্যাঁ কিসারে মুফাসসাল শুরু হচ্ছে সূরা দুহা থেকে নিয়ে শেষ পর্যন্ত। কিসারে মুফাসসাল আপনার 1 মিনিট, হ্যাঁ কিসারে মুফাসসাল সূরা দুহা থেকে নাস পর্যন্ত, শেষ পর্যন্ত। তো মাগরিব সালাতে আল্লাহ নবী কিসারে মুফাসসাল থেকে পড়তেন, মানে সোহা থেকে নিয়ে নাস পর্যন্ত যে কোনো সূরা, ছোট ছোট সূরা পড়তেন। আবার এটাও প্রমাণিত যে তুর পড়তেন, কখনো তুর একটু লম্বা, মুরসালাত পড়তেন, হ্যাঁ তারপরে আরাফ পড়তেন, আনফাল পড়তেন। তো মাঝে মধ্যে পড়া উচিত, যদিও লম্বা হয়ে যায়, সুন্নাতের উপরে আমল হবে। তবে আগে মুক্তাদিরাকে বুঝাতে হবে, হঠাৎ করে পড়তে গেলে দেখা গেল তার বিপরীত অবস্থা। ওয়াজ্জাইতুন পড়তেন। তারপরে এশা সালাতে আল্লাহ নবী কি পড়তেন? এশা সালাতে আল্লাহ নবী প্রথম 2 রাকাতে আওসাতে মুফাসসাল থেকে পড়তেন। কোথা থেকে পড়তেন? আওসাতে মুফাসসাল কোথা থেকে? সূরা নাবা থেকে নিয়ে সূরা জুহা পর্যন্ত, নাবা থেকে নিয়ে সূরা জুহা পর্যন্ত এর মধ্যে কোন এক সূরা পড়তেন, যেমন আশ-শামসি ওয়া দুহাহা, এই ধরনের সূরা,
যেমন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কি বলেন, যখন তার অভিযোগ একজন সাহাবী করেন যে লম্বা যখন সালাত করেছিল, কাজ করেছে ক্লান্ত, রাগে তিনি আলহাদা জমাত করে সালাত পড়েছিলেন, আর আল্লাহ নবীকে গিয়ে অভিযোগ করে। হ্যাঁ, তখন আল্লাহ নবী কি বলেছেন যে মুআজ তুমি লোকের খেয়াল করে নামাজ পড়া, যখন সালাত পড়াবে ওয়াশ-শামসু ওয়া যুহাহা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ইকরা বিসমি রাব্বিক ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই ধরনের সূরা পাঠ করবে। বুঝলেন? তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে। ইদা সামাউন শাক্কাত পড়তেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন পড়তেন। জুমার সালাতে আল্লাহ নবী কি পড়তেন? যে সূরাতুল জুমা পড়তেন, সূরাতুল জুমা, সূরাতুল মুনাফিকুন। বুঝলেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা প্রমাণিত। তারপরে ঈদাইন সালাতে কি পড়তেন? সুন্নাহ এগুলো। দেখেন যে কোনো সূরা পড়বেন জায়েজ। আপনার প্রথমেই বললাম যে যতটা আপনি রাসূলের মুওয়াফাকাত করবেন ততটাই আপনার সালাত বেশি নেকির উপযুক্ত হবে। তো আল্লাহ নবী ঈদাইনের সালাতে কি কি পড়তেন? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে হালাতাকা সূরাতুল গাশিয়া, হালাতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, এটি। তারপরে কখনো কখনো আল্লাহ নবী কি পড়তেন? সূরা কফ। আর তারপরে ইকতারাবাতিস সাআতু, এটা পড়তেন। তো এগুলো প্রমাণিত। তো এই হচ্ছে আল্লাহর নবী বেশিরভাগ এগুলো পড়তেন। এগুলো সুন্নাহ, তো আমাদেরকে ফলো করা উচিত। এগুলো মাঝে মধ্যে অন্য পড়লে কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন। আর আমরা যেন হাসরের মাঠে নিজের সালাতের নেকি যারা সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে তাদের অন্তর্ভুক্ত হয়। এমনটা না হয় যেমন হাসরের মাঠে অনেকেই হবে যে নামাজ তো সারা জীবন পড়ে থাকবে কিন্তু তার 10 ভাগের 1 ভাগ পাবে, 10 ভাগের মাত্র 1 ভাগ পাবে। বুঝলেন? এরকমটা যেন না, যেন আমরা পরিপূর্ণ সালাতের নেকি পাই। এইভাবে সালাত পড়ার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই অনুযায়ী সালাত পড়ার তৌফিক দান করেন। আর আমরা আগ্রহী হব, জানার চেষ্টা করব রাসূলের সালাত কেমন ছিল। এটা তো বসে বসে হবে না, আকাঙ্ক্ষা করে হবে। হ্যাঁ, এই যে সালাতের ক্লাস হচ্ছে, সালাতের ব্যাপারে নির্ধারিত দিন সকলে জানে যে এই দিনে সালাতের হয়। তো এখানেই বোঝা যাবে যে আমি সালাতের প্রতি কতটা আগ্রহী। লোক নাই, বেশি লোক আসে না, মানে যতটা লোক হওয়া উচিত ততটা লোক হচ্ছে না। তার মানে কি, যে শুধু আমরা মৌখিক দাবি করতে শিখেছি যে আমরা নামাজ পড়ে বেশি নেকি অর্জন করব। তো এটা তো বসে বসে হবে না, না এইভাবে তো কোনো বই পড়েও সম্ভব নয়, কারণ এতটা কে বই পড়ে বর্তমান সময়ে, বিভিন্ন কাজে সব ব্যস্ত, পড়বে এরকম বই? এরকম আলোচনায়, কিংবা শুধু এই আলোচনায় বলছি না, আর যদি এরকম কোনো কেউ আলোচনা করে সেই আলোচনায় অংশগ্রহণ করে জেনে মানে বুঝতে পারবে যে রাসূলের নামাজ কেমন ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা আল্লাহ যেন সকলকেই রাসূলের সালাতের নিয়মকে জানার এবং সেই মতো জানার পরে সেই মতো সালাত পড়া তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।